পার্বতী। দেবী দেবী দেবী। আজ নিজের কথা আর কাজের পার্থক্য ঘুচিয়ে দিয়ে দেবী পার্বতী প্রমাণ করে দিলেন যে যদি হৃদয়ে সত্য প্রেমের অনুভূতি জাগে তাহলে ব্যক্তি মনুষ্য আর দেবতার মধ্যেকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে নিজের গন্তব্যে পৌঁছেই যায়। আপনি আমার অংশ নয়, পরম স্বরূপ পাবে। তুমি হয়তো নিজের ক্রোধ আর অহংকারের বশবর্তী হয়ে এটা ভুলে গেছো দিদি যে আমরা দুজনেই দক্ষের কন্যা। আমাদের দুজনের শক্তি সমান, কিন্তু পার্বতী আমাদের থেকে আলাদা। পার্থক্য তো আছে, কিন্তু আমি আমার ইচ্ছা পূরণের জন্য সবকিছু করতে পারি। আর এখন পার্বতী আর আমার মাঝখানে কেউ আসতে পারবে না। আশা করছি এতক্ষণে পার্বতী সুরক্ষিতভাবে মহাদেবের কাছে পৌঁছে গেছে। ছোটবেলাতে আমার গুরুদেবের কাছে জেনেছিলাম যে ঘর এই একটি শব্দের দুরকম ব্যাখ্যা হয়। প্রথম স্থান, যেখানে জীবনের যাত্রাপথ শুরু হয়, আর দ্বিতীয়, যেখানে জীবনযাত্রার সমাপ্তি ঘটে। আর সেটাই মানুষের অন্তিম গন্তব্য হয়। আমার জীবনের আদি আপনি আর অন্ত আপনি। আপনি আমার ঘর আর আপনি আমার সর্বস্ব মহাদেব। आभास शिव विश्वास शिव मेरे प्राण मन मेरे श्वास शिव आराध्य शिव अनुराग शिव मेरा पल प्रतिपल राग शिव शिव ही मेरे आरंभ है शिव ही मेरे गंतव्य है मेरे होने के है प्रमाण शिव वही मुझसे प्रतिक्षण पृथक है। आभास शिव विश्वास शिव मेरे प्राण मन मेरे श्वास शिव आराध्य शिव अनुराग शिव मेरा पल प्रतिपल राग शिव। আমি জানি না যে এটা প্রেম
না আপনার অপার মহিমা। যে মাটির স্মৃতি আমি ভুলে গেছিলাম, আপনার দর্শন পেয়ে তা পুনর্জাগরিত হয়েছে। এবার আমার মহাশিবরাত্রির রাতের সমস্ত কথা মনে পড়ে গেছে, যখন আমি পঞ্চাক্ষর স্তোত্রের মাহাত্ম্য জেনেছিলাম আর সমস্ত হৃদয় দিয়ে আপনাকে ডেকেছিলাম। আর আজ দেখুন, আমি আপনার সামনে এসেছি। হর হর মহাদেব। আপনার একটি নখে আমি সমগ্র ব্রহ্মাণ্ডের দর্শন পেয়েছি। আপনার অস্তিত্ব কত বিশাল, কিন্তু আপনার প্রতি আমার প্রেম, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসার কাছে এই সৃষ্টিও ক্ষুদ্র হয়ে যাবে। আর সেই কারণে আপনাকে আমার প্রেমের জন্য জাগ্রত হতেই হবে। আমি শৈলপুত্রী পার্বতী দেবাদিদেব মহাদেবকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ আপনি জাগ্রত না হবেন ততক্ষণ আমি এই গুহার অন্দরে আপনার সম্মুখে এখানেই বসে আপনার আহ্বান করতে থাকব। আর আপনাকে আমার প্রেমের সম্মান রাখার জন্য আপনার চক্ষু উন্মীলন করতেই হবে। কিছু করুন নারায়ণ, দৈত্যমাতা দিতিকে অমরনাথ গুহায় যাওয়া থেকে বিরত করুন। আপনি মৌন কেন নারায়ণ? আপনি কিছু করুন না। আপনি জানতেন যে দৈত্যমাতা দিতি অমরনাথ গুহায় প্রবেশ করতে পারবেন না, তাই আপনি মৌন ছিলেন না? হ্যাঁ দেবী লক্ষ্মী, অমরনাথ গুহা কৈলাসের মতোই এক পবিত্র স্থান, যেখানে কোনো অশুভ শক্তি পৌঁছতে পারে না। কিন্তু আরও একটা কারণ আছে। সেটা কি নারায়ণ? মহাদেব এটা প্রতিজ্ঞা করেছিলেন যে উনি ওনার নেত্র পুনরায় দেবীকে দেখার জন্যই খুলবেন। যতদিন দেবী পুনরায় ফিরে না আসেন, আমার এই চোখ বন্ধ থাকবে। আর এই চোখ তখনই খুলবে যখন স্বয়ং দেবী নিজে পুনরায় ফিরে আসবেন। আর এখন একটা প্রতিজ্ঞা দেবী পার্বতীও নিলেন যে উনি মহাদেবের নেত্র না খোলা পর্যন্ত ওনাকে আহ্বান জানাবেন। অর্থাৎ এখন ওনাদের দুজনের তপস্যা একে অপরকে কেন্দ্র করেই। সেই জন্য দিতি কেন,
এখন কেউই শিব আর শক্তির তপস্যা ভঙ্গ করতে পারবে না। কিন্তু তবুও যদি কেউ সেটা করার প্রয়াস করে তাহলে তার বিনাশ নিশ্চিত। দুদুম্বি, তারকাসুর! ওনারা দুজন এখনো পাতাল লোকে ফিরে আসেননি দৈত্যমাতা, কিন্তু ওনারা আপনার জন্য একটা সংবাদ পাঠিয়েছে। যদি অগ্নিদেব মারা গিয়ে থাকেন তাহলে এই আগুন কিভাবে চলছে এখনো? এই সূর্য এখনো আকাশে কিভাবে রয়েছে? অর্থাৎ এরা সবাই আসল দেবতাদের প্রতিবিম্ব। অনেক ছলনা করেছো আমার সঙ্গে ইন্দ্র, এবার তোমার বিনাশ ঘটবে। বিনাশ করব তোমায় আমি। ঋষিবর, কেবল একটি রাত্রির জন্য আপনার আশ্রমে আশ্রয় দিন। আমরা দুদুম্বি, তারকাসুর আর ওদের সৈন্যদের থেকে লুকিয়ে বেড়াচ্ছি। ধৈর্য ধরুন দেবরাজ, আপনার যতদিন ইচ্ছা এখানে থাকতে পারেন। আর একটা সুখবর, দেবী পার্বতী মহাদেবের কাছে অমরনাথ গুহায় পৌঁছে গেছেন। ঋষিবর, এটা তো খুবই শুভ সমাচার। আমরা সব দেবতারা শীঘ্রই বৈকুণ্ঠে পৌঁছানোর চেষ্টা করব, আর অতি শীঘ্রই দেবী পার্বতী আর মহাদেবের মিলন হবে। আর তখন এই অসুরদেরকে ভয় পাওয়ার আর কোনো কারণ থাকবে না। ওই দেখো, এ তো সপ্তঋষির আশ্রম। আচ্ছা, তাহলে এখানে লুকিয়ে আছে ওরা। চলো, শেষ করে দাও এদের সবাই। দাঁড়াও, ইন্দ্র এতটাও মূর্খ নয়। ও ভালোভাবেই জানে যে এই সপ্তঋষির শক্তি ওকে আর অন্যান্য দেবতাদের আমাদের হাত থেকে বাঁচাতে পারে। সেই জন্যই ও এখানে আছে। যদি আমরা এখনই আক্রমণ করি, ওরা আবার আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। সেই জন্য আমাদের ওদের ভাবনার আগেই অন্য কিছু ভাবতে হবে। তাহলে কি পরিকল্পনা তোমার? দেবতাদের এই ভ্রম নিয়েই থাকতে দাও যে তারা এই আশ্রমেই সুরক্ষিত। আজ রাতে যখন ওদের রক্ষাকর্তা সপ্তঋষি নিদ্রায় যাবেন, তখন এই তারকাসুর এই সমস্ত আশ্রমকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। আপনার কাছে পৌঁছানোর পূর্বে আমি জানতাম যে কোনো কারণবশত আপনি এই সংসারের প্রতি বিমুখ। আমি জানি না যে সে কেমন বেদনা, যার কারণে আপনার সমস্ত ভাবনা, সমস্ত কামনা আপনার হৃদয়ে হিমের সমান কঠিন হয়ে জমে গেছে। কিন্তু একথা আমি অবশ্যই জানি, আমার হৃদয়ের আহ্বান আপনার হৃদয়ে পৌঁছে যাবেই। আমার জন্য, আপনার সমস্ত ভক্তদের জন্য, এই সমগ্র সৃষ্টির জন্য আপনার মনের দ্বার উন্মুক্ত করার ইচ্ছা নিয়ে আজ আমি স্বয়ং এই অমরনাথ গুহায় নিজের হাতে হিম শিবলিঙ্গ রচনা করব। যতক্ষণ তোমাদের রক্ষাকর্তা এই সপ্তঋষি এই আশ্রম ছেড়ে বাইরে বেরোবেন, ততক্ষণ তুমি আর এই সব দেবতারা মৃত্যুর কোলে ঢলে পড়বে। ইন্দ্র, পিতা হয়েও আপনি আমাদের পক্ষ কখনোই নেন না মহারিষি কাশ্যপ। কিন্তু আমি মা দিতির পুত্র হওয়ার ধর্ম নিশ্চয়ই পালন করব।
ইন্দ্র, আপনি সকল দেবতাদের নিয়ে বৈকুণ্ঠে চলে যান। ততক্ষণ আমরা সকলে তারকাসুর আর তার সৈন্যদের মোকাবিলা করছি। ঋষিবর, যদি ইন্দ্র আপনার পুত্র হয় তাহলে আমি অসুরও আপনার সন্তান। তাহলে এই পক্ষপাত কেন? কেন আপনার হাত আমাদের অসুরদের হত্যা আর দেবতাদের রক্ষা করার জন্য ওঠে? কেন? শুধুমাত্র জন্ম থেকেই নয়, নিজেদের সঠিক কর্মের মাধ্যমে সন্তান নিজেদের মাতা পিতার স্নেহ লাভ করে। দেবতাদের রক্ষা আর তোমাদের উপর প্রহার করা পক্ষপাতিত্ব নয়, আর না কোনো অবিচার। কারণ দেবতারা সর্বদা ধর্মের পালন করেছে আর অসুররা অধর্মের। আপনার ধর্মের কি হবে আর্য? আপনি না কখনো আমার প্রতি স্বামী ধর্ম পালন করেছেন, আর না কখনো পালন করেছেন সন্তানের প্রতি পিতা ধর্ম। কিন্তু আমি আমার ধর্ম অবশ্যই পালন করব, নিজের সন্তানদের রক্ষা করব। আমরা যেদিকেই যাই অসুররা আগে থেকেই সেখানে উপস্থিত থাকে দেবরাজ। এইভাবে আমরা বৈকুণ্ঠে কি করে পৌঁছবো? সপ্ত ঋষিও তারকাসুরকে বেশিক্ষণ আটকাতে পারবে না। দৈত্য মাতা দিতি, যদি আমায় প্রতিধর্ম বা ভক্ত ধর্মের মধ্যে যে কোনো একটাকে বাঁচতে হয়, তাহলে আমি ভক্তদের রক্ষা করার ধর্মই বেছে নেব। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ नमः शिवाय। আজ দেবী অনন্তকালের জন্যে মহাদেবের সকল ভক্তদের জন্য এক দ্বার খুলে দিলেন। আজ থেকে শুরু করে অনন্তকাল ধরে অমরনাথের গুহায় স্বয়ং দেবীর হাতে তৈরি এই হিমের শিবলিঙ্গ ভক্তির অদ্বিতীয় আর অলৌকিক প্রতীক রূপে পরিচিত হবে। মহাদেবের সকল ভক্ত যারা এই দুর্গম পথ অতিক্রম করে এই গুহা পর্যন্ত পৌঁছবে, তাদের জন্য মোক্ষ প্রাপ্তির দ্বার খুলে যাবে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। আশা করি অতি শীঘ্রই দেবীর ডাক শুনে মহাদেব জাগ্রত হবেন, কারণ ওনাদের মিলনে জন্ম নেওয়া সন্তানের হাতেই তারকাসুরের সংহার হবে আর অসুরদের অত্যাচারের বিনাশ। ॐ नमः शिवाय।
ॐ नमः शिवाय।